মেট্রো রেল সম্ভবত চালু হয়েছিল ২০২২ সালের ২৮ বা ২৯ তারিখে, মানে আমার অতটাও খেয়াল নেই। চাকরির পড়া পড়েছিলাম যখন, তখন পড়েছিলাম। কিন্তু এখন ২০২৫ সাল আর আমি প্রথমবারের মতো মেট্রো রেলে উঠতে চলেছি। কারণ আমি এর মধ্যে ঢাকায় আসতেই পারিনি। তো স্বাভাবিকভাবেই আমার মেয়ের কারোরই মেট্রো রেলে চড়া হয়নি। তো আমরা সবাই মিলে আজকে মেট্রো রেলে করে যাব হচ্ছে লালবাগের কেল্লা, তারপরে জাদুঘর, এগুলো দেখার উদ্দেশ্যেই বের হয়েছিলাম। আমরা ঢাকায় যে কয়েকদিন ছিলাম সে কয়েকদিনের রুটিনটা ছিল এরকম যে আমরা প্রতিদিনই সকাল ১১টা বা 11:30টার দিকে একবার খেয়ে দিয়ে চলে যেতাম বাইরে। এবার বাইরে ঘুরে টুরে এসে আবার একটু রান্নাবান্না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তাম। পরের দিন আবার সকাল 11:30টা বা 11টার দিকে বের হয়ে যেতাম। ওই যে প্রথমেই বলেছিলাম মেট্রো রেল এখন সবার কাছেই অ্যাভেলেবেল। আমি আর আমার মেয়ে ছাড়া মোটামুটি সবারই মেট্রো রেলে চড়া হয়ে গিয়েছে। তো আমরা দুজনই গ্রামের চাচাতো বোন এখনো মেট্রো রেলে উঠতে পারিনি। এই যে তখন আবার করোনার একটু কথা চলছিল, করোনা আসছে এরকম, এর জন্য সবাই কিন্তু মাস্ক পরে আছে, বাট আমার মেয়েটা মাস্ক পরতে অতটা পছন্দ করে না। এই যে পেয়ে গেলাম টিকিট, ভেবেছিলাম টিকিটটা সাথে করে আনা যাবে, কিন্তু পরে দেখি না, টিকিটটা আবার ফেরত দিয়ে দিতে হয়। তো সবাই এটা নিয়ে মজা করছিল। আপু বলছিল অফিসের সবাইকে গিয়ে দেখাতে পারতা যে তুমি মেট্রো রেলে চড়েছো। ওই তো আর কি, সবাই মিলে খুব মজাই করছিলাম। আর ভাই আর আপু প্রথমে যাচ্ছিল, তারপর তো এই যে আমার ছোট ছোট বাচ্চাগুলো, তারপর ছোট আপু, আর সবার পিছনে ওই যে মাথায় চুল কম, ওইটাই হচ্ছে আমার উনি আর কি। তো যাই হোক, আমার কিন্তু মেট্রো রেল চলে এসেছে। এবার হচ্ছে আমরা উঠবো। এটা আমরা সম্ভবত উত্তর থেকে উঠেছিলাম, আর জাদুঘরের ওইখানে গিয়ে নামবো। আমার মেট্রো রেলে উঠে খুবই ভালো লেগেছে। ইভেন আমার এমনটা মনে হচ্ছিল যে না, বাংলাদেশে একটা কাজের কাজ হয়েছে। কারণ ঢাকা শহরে যে কি পরিমাণ যানজট থাকে সেটা আমরা সবাই জানি। সেই যানজট থেকে নিরসনের জন্য আর এত অল্প সময়ে একদম উত্তর থেকে কোথায় চলে যাচ্ছি, হয়তো রাস্তা দিয়ে যেতে গেলে অনেক বেশি সময় লাগতো, সেখানে অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছিলাম। আসলে খুবই একটা কার্যকর জিনিস হয়েছে বলে আমি মনে করি। শুধু ঢাকা না, আমার চাওয়া হচ্ছে একদম সারা বাংলাদেশে যেন মেট্রো রেলটা ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে ইনশাল্লাহ একসময় হয়ে যাবে। এটা যে হবে সেটাও বা আমরা কজন ভাবতে পেরেছিলাম, তাই না? তো যাই হোক, তারপরে আমরা সন্ধ্যাবেলা মানে ঘুরে ফিরে আসার পরে আপু আজকে বিরিয়ানি রান্না করছিল। আসলে ছোট আপু হচ্ছে আমাদের ঘরের মাস্টার শেফ, মানে তার রান্না আমাদের সবারই খুবই পছন্দ। বড় আপুও খুব ভালো রান্না করে, তবে ছোট আপু স্পেশাল আইটেমগুলো বেশি ভালো রান্না করে, আর বড় আপু হচ্ছে রেগুলার আমরা যে খাবার খাই সেই আইটেমগুলো। তো সময়ের অভাবে আপু আসলে সবকিছু করে খাওয়াতে পারেনি, তবে যতটা পেরেছে চেষ্টা করেছে। আমি শুধু বলছিলাম কি, আপু আপনার হাতের বিরিয়ানি তো খুব মজার হয়, আর বাসায় যেহেতু বাচ্চারা সবাই পছন্দ করে আপনি একটু বেশি করে রান্না করেন। কিন্তু বেশি করতে করতে এতটাই বেশি হয়ে গিয়েছিল যে হাঁড়িতে আর ধরছিল না। পরে তো আপু আমাকে বকাবকি করছিল যে তোমার জন্য আজকে মানে এই অবস্থা, এত বেশি চাল দিয়ে ফেলেছি। চাল বেশি হোক আর যাই হোক, বিরিয়ানিটা কিন্তু একদম 10 on 10 হয়েছিল। সবাই আমরা খুব মজা করে খেয়েছি। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।